তোমাদের বর্তমানে কিন্তু আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকাটা খুবই জরুরি। কারণ আপনারা সবাই জানেন বর্তমানে যে যুবসাথী প্রকল্পের টাকা অথবা গভর্নমেন্টের বিভিন্ন রকম স্কিমের টাকা এখন বর্তমানে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পাঠানো হয় না। বর্তমানে কিন্তু আধার নাম্বারে কিন্তু পাঠানো হয়। এবার আধার নাম্বারে পাঠানো হলে টাকাটা তারপরে আপনার আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক টাকাটা চলে আসে। তো সেক্ষেত্রে বর্তমানে যদি আপনার আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে যদি কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক না থাকে সেক্ষেত্রে কিন্তু টাকাটা আপনার অ্যাকাউন্টে কিন্তু আসবে না। তো সেই জন্য বর্তমানে আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকাটা খুবই জরুরি। তো সেই জন্য আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো যে বর্তমানে আপনার আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে লিঙ্ক করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। এর জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসে অনলাইনে আপনার মোবাইল ফোন থেকে মাত্র ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে খুব সহজে আবেদন করতে পারবেন এবং বর্তমানে 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার লিঙ্কটা কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য বর্তমানে আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে লিঙ্ক করবেন তার লেটেস্ট পদ্ধতি কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত এনপিসিআর যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। চলে আসার পর 3 ডট অপশানে ক্লিক করবেন। এখানে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন এখানে কাস্টমার বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে ভারত আধার সিডিং এনেবেল এখানে বিএস লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এর উপর সর্বপ্রথম চেক করতে হবে যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার, এনপিসিআই, ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। তো সেক্ষেত্রে কী করবেন, আধার ম্যাপ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আধার নাম্বার বসাবেন, তারপরে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে কিন্তু ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি পাঠাবে। সেই ওটিপিটা আপনাকে সঠিকভাবে কিন্তু বসিয়ে তারপরে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পুরো স্ট্যাটাসটা শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার আধার নাম্বার লেখা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এনেবেল ফর ডিবিটি, এখানে ডিবিটিটা এনেবেল রয়েছে নাকি এখান থেকে দেখতে পাচ্ছেন শো হয়ে গেল এবং বর্তমানে কোন ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে কোন ব্যাঙ্ক লিঙ্ক রয়েছে দেখতে পাচ্ছেন এখানে শো হয়ে গেছে। এবার এখানে তার ডেট দেওয়া রয়েছে। এবার আপনার যদি এখানে কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে সেক্ষেত্রে এখানে ব্যাঙ্কের জায়গায় ফাঁকা থাকবে, অথবা আপনি ধরুন এই যেই ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কটা আপনি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কী করবেন সেটাও এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। যাদের কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক নেই তারা কীভাবে লিঙ্ক করবেন, অথবা যাদের ব্যাঙ্কটা লিঙ্ক রয়েছে সেটা যদি আপনি চেঞ্জ করতে চান সেটা কীভাবে করবেন সেটাও কিন্তু দেখিয়ে দেবো। তো সেই জন্য আপনি কী করবেন, এখানে হোম বাটন দেখতে পাচ্ছেন, এই হোম বাটনে আপনি ক্লিক করবেন। এই হোম বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে আধার সিডিং বলে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে আপনার আধার নাম্বার বসাবেন। আধার নাম্বার বসিয়ে যেহেতু আপনি যে আধার, এনপিসিআই, ডিবিটির সঙ্গে ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেই জন্য আপনি কী করবেন, এখানে সিডিং এই অপশান সিলেক্ট করবেন এখান থেকে, ঠিক আছে। এই অপশান সিলেক্ট করে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ব্যাঙ্ক, এখান থেকে ব্যাঙ্কটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেই ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কটা এখান থেকে আপনাকে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নিতে হবে। এখানে বিভিন্ন ব্যাঙ্ক রয়েছে, এবার আপনার যেই ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কটা এখান থেকে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে। অথবা যেই ব্যাঙ্কটা আমার লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কটা চেঞ্জ করে আপনি নতুন যে ব্যাঙ্কটা লিঙ্ক করতে চান সেই ব্যাঙ্কটা এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। তো আমি এক্সাম্পল হিসেবে কানাডা ব্যাঙ্ক সিলেক্ট করছি। এরপর আপনি কী করবেন, দেখুন এরপর এখানে 3টি অপশান কিন্তু দেওয়া রয়েছে। এবারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে 3টি অপশান দেওয়া রয়েছে, কারা কোন অপশানটা সিলেক্ট করবেন ভালো করে মনোযোগ সহকারে দেখে নিন। দেখুন প্রথম দেখতে পাচ্ছেন যে ফ্রেশ সিডিং, এই অপশানটা কারা সিলেক্ট করবেন, যাদের কিন্তু কোনো রকমের ব্যাঙ্ক বর্তমানে লিঙ্ক নেই, যারা একদম নতুন করছেন তারা কিন্তু এই প্রথম অপশানটা সিলেক্ট করবেন ফ্রেশ সিডিং। যাদের কোনো রকম ব্যাঙ্ক লিঙ্ক নেই, যারা প্রথমবার লিঙ্ক করছেন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা সেই জন্য ফ্রেশ সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। এরপর দেখতে পাচ্ছেন যে সেকেন্ড অপশানটা কারা সিলেক্ট করবেন, ধরুন দুটো স্টেট ব্যাঙ্কের আপনার অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে। এবার একটা অ্যাকাউন্ট আপনার লিঙ্ক রয়েছে কিন্তু আপনি চাইছেন সেটা বাদ দিয়ে আপনার অন্য একটি যে স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে সেটা আপনি লিঙ্ক করতে চান। তো সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড অপশান সিলেক্ট করতে হবে। এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সেম ব্যাঙ্ক, একই ব্যাঙ্ক কিন্তু অ্যাকাউন্ট আলাদা, সেক্ষেত্রে কিন্তু
এই সেকেন্ড অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ধরুন আপনার একটা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন সেটা চেঞ্জ করে আপনার অন্য একটি যে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেটাকে লিঙ্ক করতে, তো সেক্ষেত্রে এই সেকেন্ড অপশান তারা কিন্তু সিলেক্ট করবে। ঠিক আছে, এবার 3 নম্বর অপশানটা কারা সিলেক্ট করবে? তো যদি আপনার ধরুন স্টেট ব্যাংক আপনার লিঙ্ক রয়েছে, আপনি চাইছেন অন্য কোনো ব্যাংক, সেটা হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাডা ব্যাংক, অন্য কোনো ব্যাংকে লিঙ্ক করতে, আপনার অ্যাকাউন্ট রয়েছে আপনার অন্য কোনো ব্যাংকে, তো সেক্ষেত্রে সেটা লিঙ্ক করতে সেক্ষেত্রে 3 নম্বর অপশানটা সিলেক্ট করবেন। তো আমার ক্ষেত্রে কিন্তু 3 নম্বর অপশানটা হচ্ছে, কারণ আমার স্টেট ব্যাংক লিঙ্ক রয়েছে, আমি বর্তমানে কানাডা ব্যাংক লিঙ্ক করতে চাই, সেই জন্য 3 নম্বর অপশানটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, এরপর আপনি কী করবেন? এরপর দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নাম্বার, এখানে কিন্তু আপনার বর্তমান নতুন যে ব্যাংকটা লিঙ্ক করতে চান সেই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নম্বরটা কনফার্ম করে দেবেন। ঠিক আছে, বর্তমানে যেই নতুন ব্যাংকটা লিঙ্ক করতে চান সেই নতুন ব্যাংকের কিন্তু অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দেবেন এবং সেই অ্যাকাউন্ট নম্বরটা এখানে পুনরায় কিন্তু কনফার্ম করে দেবেন, পুনরায় বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? আমার সাথে টিক চিহ্ন পারবেন, এখানে টিক চিহ্ন মেরে দেওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর ক্যাপচারা বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে টামার করে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর নিচে আসবেন, নিচে আসার পর টামার করে ঠিক চিহ্ন মারবেন, টামার করে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপিটা বসিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে নেক্সট অপশান শো হয়ে যাবে। এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে আপনি কিন্তু স্টেট ব্যাংক থেকে কানাডা ব্যাংকে ট্রান্সফার করছেন। তো হ্যাঁ, আমি করছি, বর্তমানে স্টেট ব্যাংক রয়েছে, আমি সেটাকে চেঞ্জ করে কানাডা ব্যাংক করতে চাই, সেই জন্য কিন্তু এখানে কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং সাকসেসফুলিভাবে আপনার ফর্মটা কিন্তু সামনে নিয়ে নেবে এবং একটি রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করবে, যেটা দিয়ে পরবর্তী সময়ে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। দেখুন, এবার স্ট্যাটাস কীভাবে চেক করবেন? স্ট্যাটাস চেক করার জন্য পুনরায় এখানে 3 ডট অপশানে ক্লিক করবেন। 3 ডট অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন? এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান দেওয়া রয়েছে যে রিকোয়েস্ট স্ট্যাটাস চেক, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর যেহেতু আপনি আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে ব্যাংকটা লিঙ্ক করেছেন, অ্যাপ্লিকেশন করেছেন, সেই জন্য সিডিং এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর আপনি কোন অপশানটা সিলেক্ট করেছিলেন সেটা আপনি পুনরায় এখানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর যেই রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করেছে সেটা বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার আপনি বলে দিই 24 ঘন্টার মধ্যে কিন্তু বর্তমানে লিঙ্ক করে দেওয়া হচ্ছে। এবার যখন এখানে স্ট্যাটাস যখন অ্যাপ্রুভ দেখাবে তখন আপনি কী করবেন? এখানে আধার ম্যাপ স্ট্যাটাস পুনরায় কিন্তু এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার আধার নম্বর বসিয়ে ক্যাপচা বসিয়ে চেক স্ট্যাটাস অপশানে পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার সামনে স্ট্যাটাসটা শো হয়ে যাবে। বর্তমানে আপনি যে ব্যাংকটা নতুন লিঙ্ক করেছেন অথবা ব্যাংকটা আপনি চেঞ্জ করে নতুন ব্যাংক লিঙ্ক করেছেন সেক্ষেত্রে সেটা কিন্তু হয়ে গেছে কিনা আপনি এখান থেকে খুব সহজেই দেখে নিতে পারবেন। এবার মোটামুটি কিন্তু বর্তমানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে বর্তমানে লিঙ্ক কিন্তু হয়ে যাচ্ছে। সেই জন্য যারা যারা কিন্তু বর্তমানে আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে ব্যাংকটা লিঙ্ক করতে চান তারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে খুব সহজে বাড়িতে বসেই আপনি কিন্তু আধার এনপিসিআই ডিবিটির সঙ্গে ব্যাংকটা লিঙ্ক করতে পারেন। ঠিক আছে, এবার বর্তমানে আপনার কী ব্যাংক রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে এখানে যদি লিঙ্ক করতে কোনো রকম যদি আপনার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তা রিপ্লাই করব। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।